এই তো মা বাবা আসার নাম শুনেই আমি তাড়াহুড়া করে কিছু সন্দেশ বানিয়ে নিলাম, তার সাথে কিছু বিস্কিট ছিল। তো মা আমাকে ফোন দিয়ে বলছিলেন যে ওনার নাতির জন্য একটু মন চাইছে, ওকে দেখার জন্য আসবেন। তো বললেন যে এসেই চলে যাব, বেশিক্ষণ থাকবো না। আমি বললাম ঠিক আছে। তো তারপর এখানে তাদের জন্য কিছু সন্দেশ আর বিস্কিট রেডি করে নিয়েছিলাম। তারপর এখানে চাও বানিয়ে নিয়েছিলাম। তো 2 কাপ লিকার চা ছিল, একটা আমার বাবার জন্য আর একটা আমার শাশুড়ি মায়ের জন্য। ওই দুধ চাটা আমার মায়ের জন্য। তো তারপর এখানে দেখতেই পাচ্ছেন যেখানে আমার আরিশ ওর নানা ভাইয়ের সঙ্গে কী দুষ্টামি করছিল। উনি বারবার ওকে বলছিলেন যে এখান থেকে নেমে আসো, পড়ে যাবে, কিন্তু ও তো কোনোভাবেই নামবে না। নানাভাইকে পেয়ে অনেক খুশি হয়েছিল। তারপর ওর জন্য দুটো ড্রেস এনেছিলেন। তো ড্রেসগুলো আমার ভাই গিয়েছিল একটু বাইরে। তো ভাই আসার সময় ওর জন্য দুটো ড্রেস কিনেছিল। এই যে একটা ড্রেস দেখতে পাচ্ছেন, ড্রেসটা খুবই সুন্দর ছিল। এটা জিরো ড্রেস ছিল, পিওর কটনও ছিল, ভালোই ছিল ওই ড্রেসটা। আর এখন একটা ড্রেস দেখতে পাবেন, ওই ড্রেসটার জন্য আমি অনেক বকাবকি করতেছিলাম। ড্রেসটা খুবই সুন্দর ছিল, কিন্তু ড্রেসটার প্রাইস আমার মনে হয়েছে একটু বেশি হয়ে গেছে। আর ড্রেসটা আরিশ বেশ দিন পরতেও পারবে না, কারণ ড্রেসটা একদম তার এখন যে সাইজ আছে ওই সাইজ অনুযায়ী। তো একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, ড্রেসটা আর ফিরিয়ে দেওয়া যাবে না। ড্রেসটার প্রাইস ছিল প্রায় 1400 টাকার মতো। তো তো আর কি করার, এটাই পরে নেবে। আমি মাকে বলতেছিলাম, তো মা বললেন যতদিন পরানো যায় পরাও, তারপর আর কি। তো এই তো ড্রেসগুলো দেখতেছিলাম, সুন্দরই ছিল, খুব সুন্দর ড্রেস ছিল। আর ওইগুলো দেওয়ার জন্যই ওরা এসেছেন। তো ভাবলেন যে ওকেও দেখে আসবে আর ড্রেসগুলো দিয়ে দেবে। তো তারপর এখানে আমার মা কিছু ড্রেস কিনেছে। কিছু কি, এটা আমার ননদ আর ওনার হাজব্যান্ড আমাদের করে গিয়েছিলেন, তো তাদের জন্য ড্রেস কিনা হয়নি। তো এবার আসার সময় নিয়ে আসলেন। তো এখানে ওনার জন্য একটা নাইটি ছিল। তো নাইটিটা খুবই সুন্দর ছিল, আমার খুব ভালো লাগছে দেখে। তো তারপর এখানে ওই ড্রেস দুটো মা কিনেছেন। তো তারপর এখানে একটি শার্ট ছিল আমার ননদের হাজব্যান্ডের জন্য। তো শার্টটি খুব সুন্দর ছিল, ভালো লাগতেছিল শার্টটি দেখে। তো তারপর ওই শার্টটিও আমার পছন্দ মতো কেনা হয়েছে। তো তারপর এখানে আরিশও আমার পাশে ছিল। তো ও দুষ্টামি করতেছিল, তো তাই তাড়াতাড়ি আমি ওইগুলো বন্ধ করে দিই একটু ভিডিও করে। তো তারপর এখানে একটা আমার পার্সেল এসেছিল। তো পার্সেলটা ছিল একটা, এখানে দেখতে পাচ্ছেন নাম এটার ইএসপিস, এটা একটা কোম্পানি। তো এটা থেকে আমি প্রায় প্রতি মাসে ভালো আর্নিং পাই বা করতে পারি। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন বা যদি এটার বিষয়ে জানতে চান, তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন, আমি এটার ডিটেলস বলে দেব। তো এটা থেকে আর্নিং করা যায় খুবই সহজ উপায়ে, কোনো প্যারা নেই এটাতে। তো এই তো দেখতে পাচ্ছেন আমাকে এখান থেকে অনেকগুলো জিনিস প্রোডাক্টস পাঠিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আমি ইউজ করতে পারবো। তো এখানে অনেকগুলো শ্যাম্পু ছিল, মানে দুটো শ্যাম্পু ছিল, তারপর জেল ছিল, তারপর এখানে আরও কি না যেন ছিল, সোপ ছিল, সেগুলো ননির সোপ ছিল, ননির টুথপেস্ট ছিল। তারপর এখানে ওই যে ট্যাবলেট টাইপের ছিল কিছু, আই থিঙ্ক ওইগুলো ছিল, আমরা গ্যাস্ট্রিকের ট্যাবলেট ছিল। তো এইরকম প্রোডাক্টস ছিল। তো এই কোম্পানি কিন্তু প্রতি মাসে তোমার আর্নিংয়ের উপর ডিপেন্ড করবে, যে যদি ভালো আর্নিং হয় তাহলে তোমাকে ফ্রিতে প্রোডাক্টস দেবে। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে ইনবক্স করো, আমি ওটাতে অ্যাড করে দেবো। তো তারপর এখানে আমার এই তো প্রোডাক্টসগুলো বিকেল দিকে এসেছিলো, কিন্তু আমার ছেলেটা অনেক দুষ্টুমি করতেছিল, তাই আমি এগুলো আর ভিডিও করতে পারিনি। তো রাতে ও ঘুমানোর পর ভাবলাম যে ওইগুলো ভিডিও করে নেই। ও ঘুমিয়েছিল তখন, তারপর এগুলো আমি ভিডিও করে নিয়েছি।
তো তারপর এখানে আমি সবগুলো প্রোডাক্টস ভালো করে দেখতেছিলাম যে কী আসলো না আসলো, এগুলো কি সাইড এফেক্ট আছে কি না, তো এইগুলো ভালোভাবে দেখতেছিলাম। তো এই তো আজকের ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে থাকবেন। তো আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকেন। তো এখানে আজকে কিন্তু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।